বিশ্বের প্রতিটি দেশে নির্বাচন হয়, কিন্তু সব নির্বাচন একরকম নয়। কোথাও শান্তভাবে ভোট হয়, কোথাও আবার নিয়মই এমন অদ্ভুত যা শুনলে আপনার হাসিও পাবে, আবার অবাকও হবেন। আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের এমন কিছু নির্বাচন নিয়ম যেগুলো এত অদ্ভুত যে অনেক দেশ এগুলো নিয়ে গবেষণাও করছে। আরেকটি কথা হলো, সর্বশেষ আমাদের বাংলাদেশ নিয়েও এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তাহলে চলুন শুরু করি বিশ্বের সবচেয়ে অদ্ভুত নির্বাচন নিয়মগুলো। এক নম্বরে রয়েছে আফ্রিকার ভোট প্রচারণা। নাচ দিয়ে প্রচারণা করা হয়। আফ্রিকার বেশ কিছু দেশে প্রার্থীরা প্রচারণা করার সময় বক্তৃতা দেন না, বরং বড় বড় নাচের অনুষ্ঠান আয়োজন করেন। নেতারা গান গেয়ে এবং নাচ করে ভোটারদের হাসায়। তারা বিশ্বাস করে ভোটারকে খুশি করতে পারলে ভোট নিশ্চিত। এই নাচের অনুষ্ঠানে হাজার হাজার মানুষ জড়ো হয়, ঠিক যেন একটি উৎসব। বিশেষ করে উগান্ডা, গানা এবং নাইজেরিয়ার কিছু অঞ্চলে এই নিয়ম খুব জনপ্রিয়। আবার কেউ বলে যে নেতা ভালো নাচতে পারে, সে জনগণের সাথে ভালো যোগাযোগ করে। টপিক 2, ভারতের পশুর প্রতীক নিয়ম। ভারতের অনেক জায়গায় প্রতীক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ভোটার লেখা পড়া জানে না, তাই তারা ভোট দেন প্রতীক দেখে। সেজন্য ভারত সরকার প্রতীকের তালিকায় যুক্ত করেছে বিচিত্র সব প্রাণীর ছবি, যেমন হাতি, বাঘ, মোরগ, মাছ, এমনকি নারকেল গাছও। বিশেষ করে স্বাধীন প্রার্থীরা অদ্ভুত প্রতীক পায়: কলসি, ঘোড়া, চামচ, কাপ, শাপলা ইত্যাদি। 3 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ায় ভোট না দিলে জরিমানা। কথাটি শুনলে অবাক লাগতেছে, কিন্তু এটাও সত্যি। অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। যে ভোট দিতে যায় না সে সরাসরি জরিমানার মুখে পড়ে। এটা অস্ট্রেলিয়ার সবচেয়ে কড়াকড়ি আইনগুলোর একটি। সরকার বলে ভোট দেওয়া শুধু অধিকার নয়, দায়িত্ব। তাই প্রতি নির্বাচনে 90% বেশি মানুষ অংশ নেয়। 4 নম্বরে রয়েছে লিস্টেনস্টাইনে দেশ বিভক্ত করার নিয়ম। ইউরোপের ছোট দেশ লিস্টেনস্টাইনে একটি অদ্ভুত আইন আছে। যদি কোনো গ্রামের বাসিন্দাদের 50% একমত হয়, তারা চাইলে পুরো দেশ থেকে আলাদা হয়ে নিজস্ব অঞ্চল গঠন করতে পারে। বিশ্বের আর কোথাও এমন আইন নেই। যদিও আজ পর্যন্ত কেউ দেশ ভাগ করেনি, কিন্তু আইনটা এখনো কার্যকর আছে। 5 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়ার নেম ট্যাগ বোর্ড। দক্ষিণ কোরিয়ায় ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, কিন্তু মজার বিষয় হলো অনেক জায়গায় ভোটারদের নাম ট্যাগ পরে ভোট দিতে হয়, যাতে ডুপ্লিকেট ভোট রোধ করা যায়। এটা অনেকে অস্বস্তিকর মনে করলেও কোরিয়া এটাকে নিরাপদ নির্বাচন বলে মনে করে। 6 নম্বরে রয়েছে মঙ্গোলিয়ার শামান আশীর্বাদ। মঙ্গোলিয়ার গ্রাম অঞ্চলে নির্বাচনের আগে শামানরা নির্বাচনী মাঠে আগুন জ্বালিয়ে প্রার্থীদের জন্য আশীর্বাদ করে। তারা বিশ্বাস করে আগুন যত উজ্জ্বল হবে, প্রার্থীর ভাগ্য তত ভালো। এটা শত বছরের প্রাচীন রীতি, এখনো বজায় আছে। বিষয়টা খুব আজব লাগলেও এটাই সত্য। মঙ্গোলিয়ার শামান আশীর্বাদ। আর শেষে রয়েছে বাংলাদেশের একটি অন্যান্য নির্বাচন নিয়ম। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায়ও কিছু বিশেষ নিয়ম আছে, যেগুলো অনেক দেশের কাছে বেশ অদ্ভুত মনে হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো গ্রাম অঞ্চলে এখনো অনেক ভোটার প্রতীক দেখে ভোট দেন, কারণ অনেক মানুষ পুরনো অভ্যাস অনুসারে পড়তে না জেনেও প্রতীক চিনে ভোট দেন। আরেকটি মজার বিষয় হলো নির্বাচনের সময় কিছু এলাকায় পুরো গ্রাম একসাথে সিদ্ধান্ত নেয় কে কাকে ভোট দেবে। অনেকে এটাকে বলে মুরব্বীদের সিদ্ধান্ত, যেখানে গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ মিলে পুরো গ্রামের ভোটিং আচরণ নির্ধারণ করেন। বিশ্বের অনেক দেশে ব্যক্তিগত ভোট গোপন রাখা খুব গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের কিছু গ্রামে এখনো এই সামাজিক ভোটদানের সংস্কৃতি দেখা যায়। তবে অবশ্যই এটা কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক রীতির একটি অদ্ভুত এবং খুবই আলাদা দৃষ্টান্ত। সুতরাং বিশ্বের নির্বাচন ব্যবস্থা এক এক দেশে এক এক রকম। কোথাও হাসির মতো অদ্ভুত নিয়ম, কোথাও আবার কড়াকড়ি আইন। আজ আমরা জানলাম মানুষের সমাজ কতটা ভিন্ন হতে পারে। কমেন্টে জানাবেন কোন নিয়মটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।